শুনতে পাবেন। সামারি মেইনলি যেটি চায় তা হলো যে আহ, একটা গল্প আহ, লেখকের ভাষায় নয়, তোমার ভাষায় বলতে পারে। যেমন তুমি একটা মুভি দেখেছো, একটা মুভি দেখার পর তোমার কোনো ফ্রেন্ডকে যদি ওই মুভির কাহিনীটা বলতে যাও, তাহলে তুমি ওই হিরো বা হিরোইনের ডায়লগ বলবে না, তুমি তোমার মতো করে কাহিনীটা বর্ণনা করবে। তো তুমি এই কাহিনী বর্ণনা করতে গিয়ে কোনো ডায়লগকে রিপিট করলে না, জাস্ট পুরো কাহিনীটা মেইন থিমটা তুমি বর্ণনা করে দিলে। এটি সামারি। যে তোমাদের যে প্যাসেজ সামারি করতে বলা হয়, কখনো কোনো অবস্থাতে কোনো লাইনকে তুমি রিপিট করো, হুবাহুব তুলে দাও, এটা আশা করা হয় না। এটা করতে গেলে তোমাকে জিরো দিয়ে দিবে। তুমি আহ, একটা প্যাসেজের সেন্টেন্স গুলোকে কমপ্লেক্স আছে সিম্পল করতে পারো, তুমি পুরো একটা সেন্টেন্সকে একটা ফ্রেজে পরিণত করতে পারো। যে সেন্টেন্সটার যে ইনফরমেশন তোমার বলার দরকার নেই সেটা বলবে না। যেমন একটা ফিল্মের কাহিনী তুমি বর্ণনা করতে যাচ্ছ, তুমি কিন্তু ওই জোকারদের যে কমিক সিনটা সেটা খুব একটা বলছো না, কারণ ওটা লেস ইম্পর্টেন্ট। একটা কাহিনীকে রান করে হিরো হিরোইন। জোকারদের ওই কমিক সিনটা বাদ দিলেও ওই মূল কাহিনীর কিছু যায় আসে না। তো এই জন্য প্যাসেজের ক্ষেত্রে যে কথাগুলোর প্রয়োজন নাই, নো নিড টু মেনশন ইন ইউর সামারি। তো সামারির ক্ষেত্রে লাইন রিপিট করা যাবে না। তুমি সিনোনিম ইউজ করতে পারো, তুমি ফ্রেজ ক্লজ এগুলো ইউজ করতে পারো, কোনো সমস্যা নাই। কিন্তু হুবাহুব কোনো লাইন রিপিট করা যাবে না। আর সামারি তোমাকে 70 থেকে 80 ওয়ার্ডের মধ্যে লিখতে হবে। হ্যাঁ। তো এই আলোকে আমি আমার সামারি নোটটা করে দিয়েছি। এটা তোমাদেরকে দিয়ে দিব। তোমাদের যে যে গল্পের সঙ্গে মিল আছে সেগুলো তোমরা, এখন প্রবলেম হলো তোমাদের এত বেশি নতুন দিয়ে রাখছে যে পুরাতন গুলো তোমাদেরই বের করা কঠিন হয়ে দাঁড়াবে। আচ্ছা, সমস্যা নাই, আমি সামারি করে দিব, বুঝছো? যেমন আজকে এই জি। গল্পটা পড়িয়ে এই গল্পের সামারি আমি করে দেবো, সমস্যা নেই। তো এখানে এই গল্প পড়তে গিয়ে আমাদের যে কিছু কিছু বিষয় এখানে বলেছে যে ইন দ্য ক্লাস গিভ আ টক ওয়ান হোয়াট ইউ নো অ্যাবাউট বাউল, ভাটিয়ালি, ভাওয়াইয়া সংস অফ বাংলাদেশ। যে এগুলো সম্পর্কে বলতে বলছে। তো এগুলোর উপরে আমি শর্ট নোট দিয়েছি, কারণ এগুলো তোমাদের অ্যাডমিশনে কাজে লাগবে বা একাডেমিকেও চলে আসতে পারে। যেমন দ্য বাউল ট্রেডিশন ইজ ওয়ান অফ দ্য মোস্ট ফেমাস ফোক মিউজিক ফর্মস অফ বাংলাদেশ, characterized by its spiritual and mystical themes। যে বাউল গান বাংলাদেশের অন্যতম জনপ্রিয় লোকসঙ্গীত, যা আধ্যাত্মিক এবং রহস্যময় থিম নিয়ে গঠিত। বাউল songs are often about love, devotion, and the search for truth, blending elements of Hinduism, Sufism, and Buddhism। যে বাউল গানগুলি সাধারণত প্রেম, ভক্তি এবং সত্যের অনুসন্ধান সম্পর্কিত, যেখানে হিন্দু হিন্দু ধর্ম, সুফিবাদ এবং বৌদ্ধ ধর্মের উপাদান মিশে আছে বা বৈশিষ্ট্যগুলো মিশে আছে। এই মানে বাউল সং আর ভাটিয়ালি সংস এর এখন যে আপনি স্ক্রিনটা দেখাচ্ছেন ওটা কি বইয়ে আছে? না না না, নাই, এটা আমার দিয়ে দেওয়া। ও আচ্ছা, আপনার। ঠিক হ্যাঁ। আছে স্যার, আমি বইয়ে খুঁজছিলাম তো। না না না, খুঁজে আচ্ছা পাবে না। বইয়ে বইয়ে তুমি এই যে এই লাইনটা পাবে, এই লাইন পাবে। স্যার, জি স্যার, ওইটা আছে বাট এইটা হ্যাঁ। নাই তো। না, এটা নেই, এটা থাকবে না বই। এই যে এখান থেকে মিলবে আবার, এই যে বি হেয়ার ইজ অ্যান এক্সার্পড, এখান থেকে মিলবে। তো এগুলো সম্পর্কে একটু তথ্য নাও, যেহেতু ওরা দিয়ে দিছে, এটার উপরে তোমার প্যারাগ্রাফ আসতে পারে বা অ্যাডমিশনে আসতে পারে। এই জন্য এটাকে আমি পুরো বর্ণনাই দিয়ে দিয়েছি। The Baul singers, often referred to as Bauls, are known for their free spirited free spirited lifestyle and travel from place to place, spreading their message through music। আমার একটা ফোন আসছে একটু।
আচ্ছা, তারপরে যেটি হলো যেটা বলছে যে বাউল সঙ্গীত শিল্পীরা যারা সাধারণত একতারা বা ঢোলের মতো বাদ্যযন্ত্র ব্যবহার করেন তাদের একটি মুক্ত চিন্তাধারা ও যাযাবর জীবন রয়েছে। আম, তো বা যাযাবর জীবনধারা রয়েছে, অর্থাৎ যাযাবর, এদের তো নিজস্ব ঘর বাড়ি নাই, ইচ্ছা মতো যেখানে খুশি সেখানে ঘুরে বেড়ায়। The songs are typically accompanied by instruments like the ektara, a single stringed instrument, and dhol, a type of drum. বলছে যে তারা গানের মাধ্যমে তাদের দর্শন ও জীবন দর্শন প্রচার করে। Bhatiali songs. Bhatiali is a type of folk music that originated in the riverine regions of Bangladesh. যে ভাটিয়ালিটা কি? ভাটিয়ালি গান বাংলাদেশের নদী ভিত্তিক অঞ্চলের লোকসঙ্গীত, যা প্রধানত নৌবালকদের জীবনযাত্রার সাথে সম্পর্কিত। এটা নদী কেন্দ্রিকই আর কি। It is primarily associated with the boatmen and their lives on the river. Bhatiali songs express the joy and sorrow of life on the river. যে নদীর যে আনন্দ দুঃখ এগুলোকেই প্রকাশ করে, উইথ দ্য থিমস অফ সেপারেশন, যার মধ্যে বিচ্ছেদের বিষয়বস্তু থাকে, লংইং দীর্ঘশ্বাস থাকে, অ্যান্ড দ্য বিউটি অফ নেচার প্রকৃতির সৌন্দর্য থাকে। দ্য মিউজিক ইজ ওফেন স্লো অ্যান্ড মেলানকোলিক। এই সঙ্গীতগুলো প্রায় প্রায় খুব ধীর গতির এবং খুব বিয়োগান্তক, মানে খুব কষ্টে, উইথ আ রিদমিক জেন্টাল ফ্লো মিররিং দ্য মুভমেন্ট অফ বোর্ডস অন ওয়াটার। যেখানে যে গানের সুর সাধারণত ধীর ও মনোরম, বা যা নৌকা চলার যে গতির মতো শীতল ও মৃদু। এরপরে দ্য বাউল দ্য বাউল অ্যান্ড ঢোল আর কমনলি ইউজড ইন ভাটিয়ালি পারফর্মস অ্যাজ ওয়েল। যে বাউলদের মতো একতারা এবং ঢোল ব্যবহার করা হয় এই ভাটিয়ালি গান গাওয়ার সময়। তো এটা নদী স্যার কেন্দ্রিক। এখানে মিররিং মানে কি হচ্ছে তুলে ধরা, প্রতিচ্ছবি বুঝাইছে? হ্যাঁ, প্রতিচ্ছবি বা তুলে ধরা, মানে টু শো জাস্ট লাইক আ মিরর, যা তাই দেখানো, মানে যে জিনিসটি যেমন সেটাকে ওইভাবে উপস্থাপন করা। ভাওয়াইয়া এটা তো খুবই জনপ্রিয়, এটা খুব ভালো করেই চেনো, যে ও কি গাড়িয়াল ভাই। এটা রংপুর অঞ্চলের ওই অঞ্চলের মানুষের ভাষা, বা রংপুর, কুড়িগ্রাম, লালমনিরহাট এই অঞ্চলের মানুষেরা বা গাইবান্ধাতে অনেক বেশি জনপ্রিয় এই গানটা। তার সঙ্গে ভারতের পশ্চিমবঙ্গে পশ্চিমবঙ্গে ওইদিকেও খুব জনপ্রিয়, কুচবিহারের ওইদিকে। তারপরে বাংলাদেশের খুলনার এইদিকে এই ভাওয়াইয়া গানটা অনেক বেশি জনপ্রিয়। ভাওয়াই ভাওয়াইয়া ভাওয়াইয়া is a traditional form of folk music from the northern regions of Bangladesh, especially from the Rangpur and Khulna divisions. As these songs are known for their emotional expression of love, separation and longing. যে এই গানগুলোর মধ্যে ভালোবাসা, বিচ্ছেদ ও দীর্ঘশ্বাস আছে। ভাওয়াইয়া songs often feature a repetitive rhythm, যে প্রায় পুনরাবৃত্তির একটা ছন্দ আছে, and are sung with an ইন্টেন্সিভ ইমোশনাল কানেকশন, এবং এটি গাওয়া হয় যে তীব্র আবেগিক যে সংযোগ দিয়ে। দা জানরা, উচ্চারণ হলো জানরা। দ্য জানরা হ্যাজ আ ডিস্টিংটিভ সাউন্ড উইথ দ্য ইউজ অফ দোতারা অ্যান্ড baya, a type of drum, contributing to the unique melody of these songs. যে এখানে দোতারা বাজানো হয়, তারপরে ওই যে এক ধরনের ছোট ড্রাম আছে সেটা বাজানো হয়, এভাবে বাজিয়ে। চান্দ্রা মানে হচ্ছে ধারা, ধরন, যে এই গানগুলো গাওয়া হয়। এই গানগুলো, ভাওয়াইয়া গানের আবার বিশেষ বৈশিষ্ট্য হলো প্রত্যেকটা গানেই যেন একটা কাহিনীর বর্ণনা করে। যেমন দেখো যে ও কি গাড়িয়াল ভাই, যে এখানে ও যে ওই মহিলার যে দুঃখটা গানের মধ্য দিয়েও কিন্তু প্রকাশ করেছে। তো ওর প্রত্যেকটা গানের মধ্যেই যে একটা গল্প থাকে, যেটা অন্য গানগুলোর মধ্যে দেখা যায় না। আচ্ছা, এরপরে request someone in the class to sing a few lines of a folk song, then in groups discuss the theme, lyrics, style and impact of the song on the listeners. এখন কি বলছে যে here is an excerpt মানে উদ্ধৃতি বা অংশবিশেষ, from an article on Bengali folk music written by the late Mridul Kanti Chakraborty, published in Banglapedia, published by the Asiatic Society of Bangladesh,
The excerpt has been slightly edited for this textbook. Read the excerpt and answer the questions that follow. মানে এটা উইকিপিডিয়াতে দেয়া আছে, ফোক মিউজিক সম্পর্কে এটি বলা আছে। তো এটা কিছুটা সংযোজন করে তোমাদের পাঠ্য বইয়ের জন্য দিয়েছে। তো দেখো এটার মধ্যে কি আছে দেখি একটু। আগেকার টেক্সট বুকের প্যাসেজ গুলো থেকে কি বর্তমানের টেক্সট বুকের প্যাসেজ গুলো বেশি কঠিন? হ্যাঁ, কঠিন আছে, পড়ার মতো আছে। আগেরটা সহজ ছিল, ওখান থেকে শেখার মতো কিছু ছিল না। আর এখন এটা কঠিন আছে, আগের কিন্তু শেখার অনেক কিছু আছে, জানার অনেক কিছু আছে, এইখানে ভালো লাগার মতো অনেক কিছু আছে। ভোকাবুলারি গুলো অনেক স্ট্রং হবে, মানে অনেক ওয়ার্ড অনেক ভালো। হ্যাঁ। ফোক মিউজিক, লোকসঙ্গীত, কনসিস্টের সঙ্গে অফ হয়, কনসিস্ট অফ songs and music, যে গান ও সঙ্গীতের সমন্বয়ে গঠিত, অফ আ কমিউনিটি, একটি সম্প্রদায়ের, দ্যাট আর নট ইনফ্লুয়েন্সড, যে এগুলো প্রভাবিত হয় না, বাই এনি সফিস্টিকেটেড মিউজিক, যে কোনো উন্নত সঙ্গীতের রুলস দিয়ে বা নিয়ম দিয়ে, অর এনি স্ট্যান্ডার্ড মিউজিক্যাল স্টাইল, অথবা মানসম্মত সঙ্গীতের কোনো ধরন দিয়ে। বাংলাদেশ হ্যাজ আ হেরিটেজ অফ রিচ ফোক মিউজিক, বাংলাদেশের ঐতিহ্য আছে উন্নত লোকসঙ্গীতের, হুইচ ইনক্লুডস, যার মধ্যে অন্তর্ভুক্ত আছে বোথ রিলিজিয়াস অ্যান্ড সেকুলার সংস, যে ধর্মীয় ও ধর্মনিরপেক্ষ গানগুলো। ফোক মিউজিক মে বি ডিসক্রাইবড, ফোক মিউজিককে বর্ণনা করা যেতে পারে অ্যাজ দ্য মিউজিক অফ দ্য অ্যানশিয়েন্ট টাইমস, প্রাচীনকালের সঙ্গীত হিসেবে, দ্যাট স্প্র্যাং, অ্যাডজেক্টিভ ক্লজ শুরু, দ্যাট স্প্র্যাং ফ্রম দ্য হার্ট অফ আ কমিউনিটি, যা একটি সম্প্রদায়ের হৃদয় থেকে উৎসারিত হয়, বেসড অন দেয়ার ন্যাচারাল স্টাইল অফ এক্সপ্রেশন, যে প্রকাশের সাধারণ ভঙ্গিমা থেকে, আনইনফ্লুয়েন্সড বাই দ্য রুলস অফ ক্লাসিক্যাল মিউজিক, ঐতিহ্যবাহী যে সঙ্গীত আছে এগুলোর নিয়ম কানুন দ্বারা এটি প্রভাবিত হয় না। অর্থাৎ ঐতিহ্যবাহী সঙ্গীত বলতে রবীন্দ্রসঙ্গীত বা নজরুল সঙ্গীত, এটা তো একদম কঠিন নিয়ম কানুন মেনে চলে। যে রবীন্দ্রসঙ্গীত গুলো দেখো না, যে একদম মানে এলোমেলো একটুও করা যাবে না, যা তাই ওইভাবে গাইতে হবে, কত কষ্ট করে বেচারারা গান গায়। আর বাবাইয়া গান জি ওরা স্যার। ওদের মতো করে প্রাণ খুলে গাচ্ছে, কিসের সুর কিসের কি, আর গলা এত সুরেলাও হওয়া লাগবে না, তারা তাদের মতো করে গান গেয়ে যাচ্ছে, বেসড অন দেয়ার ন্যাচারাল স্টাইল অফ সরি অর মডার্ন পপুলার সংস, অথবা আধুনিক জনপ্রিয় যে গানগুলো আছে, যেমন এই যে চলচ্চিত্রে, বাংলা চলচ্চিত্রের গান বা চলচ্চিত্রের গানগুলো, অথবা পপ সং যেগুলো আছে, এগুলো হচ্ছে যে মডার্ন সং। তো এগুলোর নিয়ম কানুন দ্বারাও এই ভাওয়াইয়া সঙ্গীত গুলো বা লোকসঙ্গীত গুলো প্রভাবিত নয়। কারণ এই ভাওয়াইয়া সঙ্গীত গুলো একটা অশিক্ষিত মানুষের গান, গান গায় যে সে অশিক্ষিত, যে গানটা রচনা করে সে অশিক্ষিত, যারা শুনে তারাও অধিকাংশ অশিক্ষিত। তো এদের গান কে লিখে দিবে? এরা মুখে মুখে গান রচনা করে, মুখে মুখে সুর করে, ওইভাবে গায়। দেখা যায় যে প্রজন্মের পর প্রজন্ম শুনে শুনে সেগুলো মুখস্থ রাখে। কারণ আগের যুগে তো ওদের মধ্যে অত শিক্ষিত মানুষ ছিল না, কারণ খেটে খাওয়া মানুষেরা শিক্ষিত কোথায় পাবে? তো বর্তমানে লিখছে গানগুলো, বর্তমানে তো কম বেশি সবাই শিক্ষিত, কিন্তু অতীতে ওইভাবে মুখে মুখে সবকিছু হতো। এনি অ্যারেঞ্জমেন্ট অফ সাউন্ড, যে শব্দের যে কোনো বিন্যাস, ক্রিয়েটেড বাই দ্য কম্বিনেশন অফ টিউন, যা সুর, ভয়েস, কণ্ঠ, অ্যান্ড ইনস্ট্রুমেন্ট, ডান্স, যে যন্ত্র বা নৃত্যের সমন্বয়ে সৃষ্টি হয়, মে বি ডেসক্রাইবড, সেটাকে বর্ণনা করা যেতে পারে অ্যাজ মিউজিক, সঙ্গীত হিসাবে। ফোক মিউজিক ইজ দ্য কম্বিনেশন অফ সং, টিউন অ্যান্ড ডান্স, যে লোকসঙ্গীত গুলো হলো যে গান, সুর ও নৃত্যের সমন্বয় হয়ে থাকে, দ্যাট অরিজিনেট ফ্রম দ্য ট্রেডিশনাল কালচার অফ অর্ডিনারি পিপল, যার উৎপত্তি হয়েছে ঐতিহ্যবাহী যে সংস্কৃতি আছে সাধারণ মানুষের, সেখান থেকে। দা ফোক, ফোক মানে কিন্তু গ্রামের মানুষ, ভিলেজ পিপুল আর কি। ফর এক্সাম্পল, বাউল সংস আর আ কম্বিনেশন অফ টিউন, মিউজিক অ্যান্ড ডান্স, যে বাউল সঙ্গীত গুলো হলো সুর, সঙ্গীত এবং নৃত্যের সমন্বয় হয়ে থাকে, দ্যাট আর অ্যাসোসিয়েটেড উইথ দ্য বাউল ট্রেডিশন, যা বাউল সংস্কৃতির সঙ্গে সম্পর্কযুক্ত ইন বেঙ্গল, বাংলায়।
ফোক মিউজিক হ্যাজ দ্য ফলোইং ক্যারেক্টারিস্টিক্স, লোকসঙ্গীতের এই বৈশিষ্ট্যগুলো আছে। হ্যাঁ, ফোক মিউজিকের উপরে কিন্তু প্যারাগ্রাফ আসে, তোমাদের জি প্যারাগ্রাফ আসে, স্যার। তোমাদের ফার্স্ট ইয়াতেই আসে, একাডেমিকে আসে। প্যারাগ্রাফ গুলো কোন টেক্সট বুকটা ফলো করলে ভালো হবে? তোমাদের ফার্স্ট পেপার, অ্যাডভান্স? আছে হ্যাঁ। প্যারাগ্রাফের নোট তো আমি দিয়েই দিব। আচ্ছা, ফোক মিউজিকের উপর আজকে একটা প্যারাগ্রাফ দিয়ে দিচ্ছি তোমাদেরকে পিডিএফ করে। তোমাকে কি কি দিতে চাইলাম? সামারি দিতে চাইলাম। জি স্যার। আচ্ছা, এটা সামারি দিয়ে দিব, আর তোমার প্যারাগ্রাফ দিয়ে দিব, আজকে দিয়ে দেবো, সমস্যা নেই। It is composed by rural folk on the basis of ancient rules. It is composed by written এটিকে লেখা হয় বাই রুরাল ফোক, গ্রামের মানুষের দ্বারা, অর্থাৎ গ্রামের মানুষেরা এটিকে লেখে। অন দ্য বেসিস অফ এনশিয়েন্ট রুলস, সে প্রাচীন নিয়ম কানুনের উপর নির্ভর করে। ট্রান্সমিটেড ওরালি, যা মৌখিকভাবে প্রেরিত হয়, মানে মুখে মুখে একজনের কাছ থেকে আরেকজনের কাছে যায়। দিস এনশিয়েন্ট রুলস অফ মিউজিক, সঙ্গীতের এই প্রাচীন নিয়ম কানুনগুলো হ্যাভ নট বিন ইনফ্লুয়েন্স, প্রভাবিত হয়নি বাই ক্লাসিক্যাল অর মডার্ন মিউজিক, যে ঐতিহ্যবাহী বা আধুনিক সঙ্গীত দ্বারা, ঐতিহ্যবাহী বা আধুনিক সঙ্গীত দ্বারা প্রভাবিত হয়নি। ইট ইজ কম্পোজড এন্ড পারফর্ম, এটি লেখা হতো এবং প্রদর্শন করা হতো বাই ইলিটারেট অর সেমি ইলিটারেট পিপল, অশিক্ষিত বা অল্প শিক্ষিত মানুষের দ্বারা, যে ইলিটারেট বা সেমি লিটারেট পিপল। ইট ইজ আ স্পন্টেনাস এক্সপ্রেশন, এটি স্বতঃস্ফূর্ত প্রকাশ অফ ফিলিংস, অনুভূতির এন্ড থটস এবং চিন্তার, ইন ইজি ল্যাঙ্গুয়েজ, সহজ ভাষায়, এন্ড লোকাল ডায়ালেক্ট, স্থানীয় উপভাষায়, এন্ড সিম্পল টিউন, সহজ সুর। বোথ ওয়ার্ডস এন্ড টিউন আর আপিলিং, যে এর শব্দগুলো এবং সঙ্গে সুর সুর শব্দ ও সুর আবেদনময়ী। ডেসপাইট প্রেপোজিশন, ডেসপাইট একটা প্রেপোজিশন, ইটস ইউনিভার্সাল আপিল, যে এর সার্বজনীন আবেদন থাকা সত্ত্বেও, এর সার্বজনীন আবেদন থাকা সত্ত্বেও, ইট ইউজেস লোকাল ডায়ালেক্ট, যে এটি ব্যবহার করে স্থানীয় উপভাষা। ইট ডিপেন্ডস আপন নেচার, এটি প্রকৃতির উপর নির্ভর করে, অ্যান্ড দ্য রুরাল এনভায়রনমেন্ট, এবং গ্রামীণ পরিবেশের উপরে। ইট ইজ অ্যান এক্সপ্লিসিট ম্যানিফেস্টেশন, এটি স্পষ্ট প্রকাশ, এক্সপ্লিসিট মানে স্পষ্ট, ম্যানিফেস্টেশন মানে প্রকাশ, এটি একটি স্পষ্ট প্রকাশ অফ দ্য জয়েস অ্যান্ড সরোস অফ ডেইলি লাইফ, দৈনন্দিন জীবনের আনন্দ ও দুঃখগুলোর। ডেইলি এখানে অ্যাডজেক্টিভ। ইট ইউজেস সিম্পল এন্ড ন্যাচারাল রিদমস, এটি ব্যবহার করে খুব সাধারণ এবং প্রাকৃতিক ছন্দ। এন্ড ইট কন্টেইনস আ স্ট্রং ইমোটিভ এক্সপ্রেশন, যে এবং এর মধ্যে আছে জোরালো আবেগিক অনুভূতির প্রকাশ, অফ হিউম্যান লাভ, মানুষের ভালোবাসার, এন্ড সেপারেশন, এবং বিচ্ছেদের। ইন বাংলাদেশে ফোক মিউজিক হ্যাজ গ্রেট ভ্যারাইটি, লোকসঙ্গীতের অনেক বৈচিত্র্য আছে। উইথ সংস কম্পোজড অন কালচার, যে সঙ্গীতগুলো সংস্কৃতির উপরে করা হয়েছে, ফেস্টিভ্যালস, উৎসবের উপরে, ভিউজ অফ লাইফ, জীবন দর্শনের উপরে, ন্যাচারাল বিউটি, প্রাকৃতিক সৌন্দর্যের উপরে, রিভার্স, নদীর উপরে, অ্যান্ড রুরাল অ্যান্ড রিভারাইন লাইফ, যে গ্রামীণ এবং নদীমাতৃক জীবনের উপরে। দি সংস আর অলসো অ্যাবাউট সোশ্যাল ইনইকুয়ালিটি, যে এই গানগুলো হলো সামাজিক অসমতার উপরে, অ্যান্ড পভার্টি, দারিদ্রতার উপরে, অ্যাবাউট দ্য ম্যাটেরিয়াল ওয়ার্ল্ড, এই পার্থিব জগতের উপরে, মানে এই পৃথিবীর জীবন, অ্যান্ড দ্য সুপার ন্যাচারাল, এবং অতি প্রাকৃতিক, অর্থাৎ মৃত্যুর পরবর্তী যে জীবন আছে সে জীবন নিয়েও। মিস্টিক্যাল সংস, মরমী যে গানগুলো, হ্যাভ বিন কম্পোজড, এগুলো রচনা করা হয়েছে, ইউজিং দ্য মেটাফোর্স অফ রিভার্স অ্যান্ড বোটস, নদী ও নৌকাকে রূপক হিসেবে ব্যবহার করে।
নদী ও রূপক হিসেবে ব্যবহার করে, মানে তোমরা যদি যদি এই যে কবিতাটা পড়ো, সোনার তরী কবিতা পড়ো রবীন্দ্রনাথ ঠাকুরের, যে ওখানে একটি কথা বলা জি আছে, স্যার, পড়েছি। ওই যে ওখানে একটা কথা বলা আছে, ঠাই নাই ছোট সে তরী, আমারই সোনার ধানে গিয়েছে ভরি, শ্রাবণ গগন ঘিরে ঘন মেঘ ঘুরে ফিরে, শূন্য নদীর তীরে রহিনী পড়ি, যা ছিল নিয়ে গেল সোনার তরী। তো এই যে এখানে নদী, তারপরে নৌকা, ফসল, এর একটা সিম্বলিক অর্থ আছে, যে এই পৃথিবী শুধুমাত্র আমাদের কর্মকে ধরে রাখে, আমাদেরকে ধরে রাখে না। আমি এই পৃথিবীতে যে ভালো কাজগুলো করব তার জন্য মানুষ আমাকে স্মরণ রাখবে, আমার প্রশংসা করবে। আমার যে খারাপ কাজগুলো আছে তার জন্য মানুষ আমাকে স্মরণ রাখবে এবং আমাকে কি যে অভিশাপ দেবে। তার মানে আমার কর্মের উপরে মানুষের কাছে আমার পরিচিতি হচ্ছে, এবং আমার কর্মটাই থেকে যাচ্ছে। অ্যাজ এ হিউম্যান বিং, আই এম লিভিং দিস ওয়ার্ল্ড উইথ মাই বডি, নট উইথ মাই ওয়ার্কস। বুঝছো? এরাই বলছে যে এগুলোকে রূপক হিসেবে ব্যবহার করা হয়েছে। মেটাফোর হলো দুটো জিনিসের মধ্যে তুলনা করা হবে, কিন্তু কোন লাইক অথবা অ্যাজ লাইক অ্যাজ ব্যবহার করা হবে না। লাইকও ব্যবহার করা হবে না, অ্যাজ লাইক অ্যাজও ব্যবহার করা হবে না। কারণ লাইক আর অ্যাজ লাইক অ্যাজ যদি ব্যবহার করো তাহলে সিমিলি হয়ে যাচ্ছে। আমি তোমাকে মেটাফোর এক্সাম্পল দিচ্ছি। দেখো, দ্য ওয়ার্ল্ড ইজ আ স্টেজ, এই পৃথিবীটা একটা হলো নাট্যমঞ্চ। তাহলে দ্য ওয়ার্ল্ড ইজ আ স্টেজ, পৃথিবীকে নাট্যমঞ্চের সঙ্গে তুলনা করা হলো। ঠিক এই কথাটা তুমি যদি এভাবে বলতে, দ্য ওয়ার্ল্ড ইজ লাইক আ স্টেজ, তাহলে হয়ে যেত সিমিলি। একইভাবে টাইম ইজ আ থিফ, এখানে আমি যদি এটা বলি টাইম ইজ লাইক আ থিফ, তাহলে হয়ে যাবে সিমিলি। এটা হলো মেটাফোর, সবগুলো মেটাফোর। দ্য ক্লাসরুম ওয়াজ আ জু, দ্য ক্লাসরুম ওয়াজ আ জু, এটা হলো মেটাফোর। আর দ্য ক্লাসরুম ওয়াজ লাইক আ জু, এটা হলো সিমিলি। তারপরে হার ভয়েস ইজ মিউজিক টু মাই ইয়ার্স, আর এখানে যদি সিমিলি করতে চাও তাহলে হার ভয়েস ইজ লাইক মিউজিক টু মাই ইয়ার্স। দ্য মুন ইজ আ সিলভার কয়েন ইন দ্য স্কাই, এটা মেটাফোর। আর সিমিলি করলে দ্য মুন ইজ লাইক আ সিলভার কয়েন ইন দ্য স্কাই। তারপরে হি হ্যাজ আ হার্ট অফ স্টোন, তাহলে হি হ্যাজ আ হার্ট লাইক স্টোন। তারপরে তোমার দ্য উইন্ড ইজ আ জেন্টাল কেয়ার্স, তাহলে দ্য উইন্ড ইজ লাইক আ জেন্টাল কেয়ার। হার মাইন্ড ইজ আ স্পঞ্জ লাইক আ স্পঞ্জ। দ্য সিটি ইজ আ জঙ্গল, দ্য সিটি ইজ লাইক আ জঙ্গল। তো এগুলো হচ্ছে মেটাফোর, বুঝছো? মেটাফোর এবং সিমিলি। ক্লিয়ার? জি আচ্ছা, ইন বাংলাদেশ ফোক মিউজিক, বাংলাদেশে লোকসঙ্গীত হ্যাজ গ্রেট ভ্যারাইটি, এর অনেক বৈচিত্র্য আছে। উইথ সংস, ওই গানগুলো কম্পোজড অন কালচার। আচ্ছা, এটা কি পড়েছি? বললাম না, পড়িনি। না ও, স্যার, পড়েন মেটাফোর নাই। পর্যন্ত পড়লাম, এই যে এখানে মেটাফোর পর্যন্ত। এখানে এখানে পড়েছি। ইয়াস, সিন্স দ্য কান্ট্রি ইজ বেসিক্যালি রিভারাইন, যেহেতু এই দেশটি মৌলিকভাবেই নদীমাতৃক। রিভারের অ্যাডজেক্টিভ ফর্ম হচ্ছে রিভারাইন, এর বানানটা মনে রেখো। রিভারের সঙ্গে INE, এটি অ্যাডজেক্টিভ। ভার্টিয়ালি ফর্মস দ্য ইম্পর্টেন্ট চান্দ্রা, ওই যে চান্দ্রা, আমি এটা IPA লিখে দিয়েছি, অর্থাৎ ইন্টারন্যাশনাল ফোনেটিক যে ফোনিম আছে, অ্যালফাবেটস আছে, সেগুলো লিখে দেওয়া আছে। এগুলো মনে হয় তোমরা বোঝো না, যদি কখনো সুযোগ হয় শিখিয়ে দেবো। এটা ডিকশনারিতে দেখবা যে এই ধরনের সিম্বল লেখা থাকে, তো জি এগুলো স্যার। দেখলে বোঝা যায়। চান্দ্রা উচ্চারণ হলো চান্দ্রা, এটা জয়ের অর্থ দেয়। আর এই যে উল্টো দেখছো, এটা হলো আ অর্থ দেয়। তারপরে এটাতে এন
র, আর এই যে উল্টো দিকে এ ই দেখছো, এটা এ অর্থ দেয়, এই জন্য হচ্ছে জানরা অফ মিউজিক, অফ ফোক মিউজিক। তো বলছে যে লোকসঙ্গীতের ধারা, কি বলছে, দা ভাটিয়ালি ফর্মস, ভাটিয়ালি গঠন করেছে যে একটি গুরুত্বপূর্ণ লোকসঙ্গীতের ধারা। নেচার প্লেজ আ রোল ইন প্রোভাইডিং দ্য কন্টেন্ট অ্যান্ড রিদম, প্রকৃতি একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সরবরাহ করতে বিষয়বস্তু এবং ছন্দ অফ ফোক মিউজিক, লোকসঙ্গীতে। দ্য ফোক মিউজিক অফ বাংলাদেশ ভ্যারিজ ফ্রম রিজিয়ন টু রিজিয়ন, বাংলাদেশের লোকসঙ্গীত এক অঞ্চল থেকে আরেক অঞ্চলে আলাদা হয়, রিফ্লেক্টিং চেঞ্জেস ইন দ্য ন্যাচারাল এনভায়রনমেন্ট, প্রতিফলিত হয় পরিবর্তন প্রাকৃতিক পরিবেশের উপরে, অ্যান্ড ডায়ালেক্টস পিপল ইউজ, এবং ওই উপভাষা মানুষ যা ব্যবহার করে। থাস দেয়ার আর দ্য নর্দার্ন ভাওয়াইয়া, এই কারণে উত্তর অঞ্চলের ভাওয়াইয়া গান আছে, দ্য ইস্টার্ন ভাটিয়ালি, পূর্ব অঞ্চলের ভাটিয়ালি গান আছে, অ্যান্ড দ্য সাউথ ওয়েস্টার্ন বাউল সংস, এবং দক্ষিণ পশ্চিমে বাউল সঙ্গীত আছে। কালচার অ্যান্ড দ্য লাইফস্টাইল, দি কালচার অ্যান্ড দ্য লাইফস্টাইল অফ ডিফারেন্ট এথনিক মাইনরিটিস, বিভিন্ন জাতিগত সংখ্যালঘু গোষ্ঠীর যে সংস্কৃতি ও জীবনধারা, such as the চাকমাস, যেমন চাকমা, মণিপুরিস, সান্তালস অর ত্রিপুরিস, have also influenced folk music, যে এগুলো প্রভাব ফেলেছে লোকসঙ্গীতের উপরে। দেয়ার ইন্টারাকশন, তাদের পারস্পরিক যোগাযোগ, উইথ বেঙ্গলি কালচার, বাঙালি সংস্কৃতির সঙ্গে, অ্যান্ড লাইফস্টাইল, জীবনধারার সঙ্গে, ওভার দ্য ইয়ার্স, বছরের পর বছর ধরে, হ্যাজ বিন ক্লিয়ারলি রিফ্লেক্টেড, স্পষ্টভাবে প্রতিফলিত হয়েছে, ইন দ্য রিচনেস অফ আওয়ার ফোক মিউজিক, আমাদের লোকসঙ্গীতের সমৃদ্ধির ক্ষেত্রে। ফোক সংস মে বি সাং ইন্ডিভিজুয়ালি অর ইন কোরাস, যে লোকসঙ্গীতগুলো গাওয়া যেতে পারে এককভাবে অথবা দলীয়ভাবে। ইন্ডিভিজুয়ালি মানে এককভাবে, ইন কোরাস মানে দলীয়ভাবে। ফোক সং সাং ইন্ডিভিজুয়ালি ইনক্লুড, যে লোকসঙ্গীতগুলো এককভাবে গাওয়া হয় তার মধ্যে আছে বাউল, ভাটিয়ালি, মুর্শিদি অ্যান্ড মারফতি। এটা হলো অ্যান্ড, এটা কি হয়ে আছে, অ্যারিড হয়ে আছে। While songs sung in chorus, যে গানগুলো দলীয়ভাবে গাওয়া হয়, ইনক্লুড, তার মধ্যে আছে কবি গান, লেটো, আলকাফ এন্ড গম্ভীরা। Some songs are regional in character, কিছু কিছু গান আছে বৈশিষ্ট্যগত দিক থেকে আঞ্চলিক, but others are common to both বাংলাদেশ and ওয়েস্ট বেঙ্গল, কিন্তু অন্যান্য গুলো খুব সাধারণ বাংলাদেশ এবং পশ্চিম বাংলায়, মানে দুই দেশেই চলে। যেমন ও কি গাড়িয়াল ভাই, দুই দেশেই চলে। Similarly, some songs belong distinctively, কিছু গান আছে যা বিশেষভাবে বা স্বতন্ত্রভাবেই টু ওয়ান রিলিজিয়াস কমিউনিটি, যে একটি ধর্মীয় সম্প্রদায়ের অন্তর্ভুক্ত, দ্য হিন্দুস অর দ্য মুসলিমস, যেমন কিছু গান আছে শুধু হিন্দুদের, তাদের দেবদেবী নিয়ে, কিছু গান আছে মুসলিমদের, যে মুসলমানদের মক্কা বা মদিনা বা নবীকে নিয়ে। আদার্স ক্রস রিলিজিয়াস বাউন্ডারিজ, এবং অন্যান্য গানগুলো কি করেছে, ধর্মীয় যে সীমারেখাটা আছে এটা অতিক্রম করে ফেলেছে। সাম সংস বিলং এক্সক্লুসিভলি, যে কিছু গান আছে যা বিশেষভাবে অন্তর্ভুক্ত টু মেন, পুরুষদের জন্য, যে শুধু, যেমন ও কি গাড়িয়াল ভাই, গানটা তো মহিলার, ছেলে গাইলে ভালো লাগবে। তারপরে ওই যে আর একটা আছে, ওই না শুনম তোর বই দিয়ে শিয়া কথা রে, ওটাও একটা মেয়ের গান, তো ওটা ছেলে গাইলে তার হবে না। তো এটাই বলছে যে কিছু কিছু গান আছে শুধু ছেলেদের জন্য, আদার্স টু উইমেন, এবং কিছু গান আছে শুধু মহিলাদের জন্য। while some are sung by both men and women, কিছু গান আছে পুরুষও গাইতে পারে মহিলাও গাইতে পারে, কোনো সমস্যা নাই। thus only women compose and sing ব্রত গান and মেয়েলি গীত, আর এই কারণে মহিলারা রচনা করে, মহিলারাই সুর করে, মহিলারাই গায় ব্রত গান ও মেয়েলি গীত, বিয়ের অনুষ্ঠানে যে গীতগুলো গাওয়া হয়, এখন তো নাই ওগুলো। But both men and women participate in the old
প্র্যাকটিস অফ রুপ বিটিং সংস, কিন্তু ছাদ পেটানোর গানে পুরুষ মহিলা উভয়েই অংশগ্রহণ করে। ছাদ পেটানোর গান মানে ওই যে ছাদ, কেউ যখন বাড়ির ছাদ দিবে ওটাতে পিটাইতে হয় মুগুর দিয়ে, তখন গান গেয়ে গেয়ে ওরা পিটায়, শরীরে জোশ আসে অন্যরকম। যেমন আমাদের ওইদিকে সাঁওতাল অনেক আছে, ওরা কি করে যে ওই ধান খেতে কাজ করে ধান লাগানোর সময়, তো ওই গান গায়। ওরা যদি 15-20 জনও একসঙ্গে কাজ করে, ওরা গান গায়, সেই গানের সুরের 19-20 নাই, সবগুলো মনে হয় যে একজন গান গাচ্ছে, এতটাই মিল রেখে ওরা গানগুলো গায়। তো এই লেবার শ্রেণীর জি মানুষগুলো তাদের কাজ করার জন্য কিছু কিছু গান গেয়ে থাকে, সেগুলোর কথা বলা হচ্ছে। দ্যাট আর সাং হোয়াইল বিটিং ডাউন এন্ড ফার্মিং রুফটপস, যেগুলো গাওয়া হয়ে থাকে যে ছাদ পেটানোর সময় বা ছাদটাকে শক্ত করার সময়। এই হচ্ছে তোমার প্যাসেজ, এবং এই প্যাসেজে গান দেওয়া হয়েছে এবং গানগুলো কোন কোন জেলার সেগুলো উল্লেখ করা হয়েছে তোমার বইয়ে। আমি এখানে আরো সুন্দর করে দিয়েছি, তোমাদের ওখানে শুধু পাশাপাশি দিয়ে আছে, বোঝাও যাচ্ছে না কোনটা কি করেছে। আচ্ছা, বাউল এন্ড স্পিরিচুয়াল সংস এগুলো আছে কুষ্টিয়া, বীরভূম, ভারতের বীরভূম এন্ড ওয়েস্ট বেঙ্গল এবং পশ্চিম বাংলায়। তারপরে জারি গান এটি আছে ঢাকা, ময়মনসিংহ, সিলেট, তারপরে ফরিদপুর আর মুর্শিদাবাদ। মুর্শিদাবাদ এটা হলো রাজশাহীর ওই পাশেই, রাজশাহী থেকে মুর্শিদাবাদ দেখাই যায়। তারপরে ভাওয়াইয়া, ভাওয়াইয়া এটি রাজশাহী, দিনাজপুর, রংপুর, পাবনা, কোচবিহার, কোচবিহার ভারতে। তারপর গম্ভীরা এটি রাজশাহী এবং মালদা, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, মালদাতেও আছে এটি। মালদা ভারতের, কিন্তু মালদাটা হচ্ছে তোমার ইয়ার দিকে, ওই যে আমাদের হিলি বা নওগাঁ আছে তার ওই পাশে, জি ভারত, স্যার। ভারতের ওইদিকে। আচ্ছা, ওয়েডিং সংস এটা যে কোনো ধর্মের মানুষেরা বিয়েতে এটা গায়, যদিও আমাদের ইসলাম ধর্মে গান গাওয়াটা একবারেই নিষেধ, তারপরেও কে কার কথা শুনে বিয়েতে গান গায়। আচ্ছা, রুপ বিটিং সংস এটা দা নর্দার্ন রিজিয়নস অফ বাংলাদেশ, বাংলাদেশের উত্তরাঞ্চলে এটি হয়ে থাকে। সারি গান এটি দা লোয়ার মার্সি রিজিয়নস অফ সিলেট অ্যান্ড ময়মনসিংহ, অর্থাৎ সিলেট ও ময়মনসিংহ যে অঞ্চলগুলোতে নিচু অঞ্চল, বন্যা হয়, সেই অঞ্চলগুলোতে এই গানটা বেশি গাওয়া হয়, সারি গান। তারপরে ভাটিয়ালি, ভাটিয়ালি নিয়ারলি অল রিজিয়নস অফ বাংলাদেশ, সব ধর্মের মানুষেরাই এই ভাটিয়ালি গানটা গেয়ে থাকে। আর প্যাস্টোরাল সংস মানে গ্রামীণ যে গান, প্যাস্টোরাল যেটা, এটা ঢাকা, ময়মনসিংহ, ফরিদপুর, সিলেট অথবা হবিগঞ্জ এগুলোতে আছে, নিজস্ব অঞ্চলে নিজ নিজ গানগুলো, এগুলো হচ্ছে প্যাস্টোরাল সং, যে যে জেলার যে যে গান। আচ্ছা, এখানে কিছু কোশ্চেন দেওয়া হয়েছে, তার উপরে তোমার ইয়ে দেওয়া হয়েছে যে এগুলো ক্লাসিক্যাল, মিস্টিক্যাল, তারপরে নোট, টেম্পো, রিদম, এগুলোর উপরে শর্ট নোট তৈরি করতে বলছে। এরপরে বলছে যে ইউ হ্যাভ আ ফ্রেন্ড ইন দা সোশ্যাল মিডিয়া হু লিভস ইন আফগানিস্তান, তোমার একটা বন্ধু আছে যে আফগানিস্তানে বাস করে, হু ইজ ভেরি কিন টু নো অ্যাবাউট ইউর কালচার, যে তোমার সংস্কৃতি জানতে অনেক বেশি আগ্রহী, স্পেশালি ফোক মিউজিক, বিশেষ করে ফোক মিউজিক। রাইট অ্যান ইমেইল টু ইউর ফ্রেন্ড, তোমার বন্ধুকে একটা ইমেইল করো, ডিসক্রাইবিং দ্য ভেরিয়াস টাইপস অফ ফোক মিউজিক, বিভিন্ন ধরনের ফোক মিউজিক ইন বাংলাদেশ, বাংলাদেশে। ইউ শুড রাইট বিটুইন 150 to 200 words in the main body of your email, যে 150 থেকে 200 ওয়ার্ডের মধ্যে তুমি এটা করবে। আচ্ছা, হাউ ইজ ফোক মিউজিক ডিফাইন্ড ইন দা এক্সার্প্ট, যে এই এক্সার্প্টে লোকসঙ্গীতকে কিভাবে সংজ্ঞায়িত করা হলো। ক্যান ইউ অ্যাড সাম থটস অফ ইউর ওন টু দা ডেফিনেশন প্রোভাইডেড, ওখানে যে ডেফিনেশনটা দেওয়া হচ্ছে, সংজ্ঞা দেওয়া হচ্ছে, এখান এর মধ্যে তুমি কি কিছু যুক্ত করতে পারো। আচ্ছা, এটা চলে যেতে পারে, লিঙ্কটা চলে গেলে একটু সময় লাগবে, 3-4 মিনিট বা 5 মিনিট, তারপরে আবারও আমি লিঙ্ক দিয়ে দেবো, জি স্যার। বুঝছো? ঠিক আছে স্যার। ওকে, লিঙ্ক সময় একবারই দেয়, কয়েক সেকেন্ড আছে, এটা চলে যাক, আবারও তুমি জয়েন করো। রেকর্ড হচ্ছে, তো রেকর্ডটা প্রসেস স্যার, হতে একটু সময় আপনার লাগে। নাকি আপনার তো হচ্ছে লিংকে জয়েন করা লাগতো না, একবারই তো অনেকক্ষণ হয়ে যেত। ওটা ইয়া হয়ে গেছে, ওটা কে